আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো ভালো আছেন? কি অবস্থা সবার? জি স্যার। আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে সবার? দিনকাল স্যার যাচ্ছে স্যার, খুব কঠিন স্যার। কেন? স্যার ফ্যামিলি কার্ড পাইছি না আজকে স্যার, সিঙ্গেল বলে। কি? ফ্যামিলি কার্ড স্যার। আহারে, ফ্যামিলি বানাই ফেলো। না স্যার, দিত না, তারেক রহমান দিত না স্যার। ফ্যামিলি বানাই ফেলো, বানাই ফেলে তো দিবে। দিত না, বয়স হয়েছে না এখন। তুমি আগে ফ্যামিলি বানাও, তাহলে তো দিবে। জি স্যার। আচ্ছা, হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা তো কেউ করেন নাই। স্যার হোমওয়ার্ক করছি স্যার। কই, দাও নাই তো, তো গ্রুপে দেখি নাই শুধু। ও স্যার খুশি, ইয়াতে দেই নাই স্যার, আমি হচ্ছে স্যার ইয়াতে। আমি তো গ্রুপে দিয়ে দিচ্ছি ছবি হ্যাঁ দেখে। হ্যাঁ হ্যাঁ, খুশি আপুটা দেখছি যে আপনি দিচ্ছেন, বাকি কেউ দেয় নাই। হ্যাঁ, স্যার আমিও করছি। করলে কোথায়? স্যার স্যার আমি মনে নেই। হুম। 20টা স্যার বলি এখন, হ্যাঁ। না, বলতে হবে না, গ্রুপে দিয়ে দিও। ওকে স্যার। হুম। কালকের স্যার ক্লাসে ইয়া স্যার দিলেন না স্যার, কি? পিডিএফ দিয়ে ক্লাস করাইছেন না স্যার? হুম ওইটা হুম। তো স্যার দেওয়া হয় না। পিডিএফ দিই নেই। না না স্যার, আমি বলছিলাম দিতে, তাইলে স্যার আমাদের হচ্ছে গিয়ে ওই আচ্ছা আচ্ছা। আরো প্র্যাকটিস করতে পারতাম আর কি, বসে বসে ও, আচ্ছা আচ্ছা, কোনো দিয়ে দেবো। বইগুলো দেখতে পারতাম। যেমন হচ্ছে গিয়ে ইয়া না, যে দেয়ার ইজ, তারপর হচ্ছে দেয়ার আর, ইজ দেয়ার, তারপরে হুম, হুম, হুম। দেয়ার ইজ নো। 2টা স্যার না দিয়ে দেন, আজকে তো ওয়াজ বের করাবেন। হ্যাঁ হ্যাঁ, দুই একশো দিয়ে দিব। তানিয়া খাতুন আছেন? তানিয়া খাতুন। আচ্ছা, আজকে আমরা মানে এই পাস্ট ফিউচার একসাথে পড়ে ফেলবো। তো আমরা জানি দেয়ার ইজ, দেয়ার আর, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম কি হবে? দেয়ার। দেয়ার ওয়ার। হ্যাঁ, অর্থাৎ দেয়ারটা শুধু আমরা অ্যাড করেছি আগে, আর এমিজার ওয়াজ তো আমাদের আগেই ছিল, বিভার্স, তো আমরা পড়েছি। আর ফিউচার হলে হবে কি? দেয়ার উইল বি। কি হবে? দেয়ার উইল বি। দেয়ার উইল বি। দেয়ার উইল বি। হুম। তো অর্থাৎ আমরা জানি দেয়ারটা আমরা কখন ইউজ করব, বলো তো? কোনো কিছুর উপস্থিত আছে, মানে কোনো অপোজিট। জায়গা। হ্যাঁ মানে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় কোনো কিছুর উপস্থিত থাকা। হ্যাঁ, কোনো কিছু আছে, দেয়ার দিয়ে শুরু করব। যদি বর্তমানে থাকে, এখনো আছে, দেয়ার ইজ, দেয়ার আর। আগে ছিল, এখন নাই, তাহলে দেয়ার ওয়াজ ওয়্যার। আগে ছিল না, দেয়ার এখনো নাই, সামনে থাকবে, ভবিষ্যতে থাকবে, তাহলে হবে দেয়ার উইল বি। কি হবে? দেয়ার উইল বি। দেয়ার উইল বি। দেয়ার উইল বি। দেয়ার উইল বি। বুঝে গেছে? ওকে। যেমন দেয়ার ইজ আ ট্রেন এভরি আওয়ার। এই যে 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, প্রতি ঘন্টায় একটা ট্রেন আছে, আছে কি না?
Yes. তাহলে আমরা বলছি কি, দেয়ার ইজ এ ট্রেন এভরি আওয়ার, প্রতি ঘন্টায় একটা করে ট্রেন আছে, ট্রেন থাকে। দ্য টাইম ইজ 11:15, কয়টা বাজে এখন? 11:15 মানে 11:15। তো প্রতি ঘন্টায় যদি একটা করে ট্রেন থাকে, তো 9টা একটা ট্রেন, 10টা একটা ট্রেন, 11টা একটা ট্রেন, তাহলে কি ছিল? তাহলে 11:15 তো একটা ট্রেন ছিল না? হ্যালো, তাহলে কি হবে? দেয়ার ওয়াজ এ ট্রেন অ্যাট 11 o'clock। হুম, তাহলে 11টা বাজে একটা ট্রেন ছিল। এখন তো 11:15 বাজে, তো প্রতি ঘন্টা একটা ট্রেন থাকলে তাহলে 11টা বাজে একটা ট্রেন ছিল, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। হুম। তো আমরা দেয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে দেয়ার ওয়াজ ওয়্যার, তখন ইউজ করব যখন আগে ছিল এখন আর নেই। আর একটা থাকলে দেয়ার ওয়াজ হবে, মানে একটা যদি থাকে তাহলে দেয়ার ওয়াজ হবে, আর যদি একাধিক ছিল এরকম বুঝলে দেয়ার ওয়্যার হবে। বুঝা গেছে? Well, yes. হ্যাঁ, okay. আর স্যার উইল বি এর ক্ষেত্রে তো স্যার আর একটু বুঝান। হ্যাঁ, উইল বি এক আর ক্ষেত্রে সব একাধিক ক্ষেত্রে নাই। একটা থাক দুইটা থাক, স্যার একটু বুঝান। হ্যাঁ, উইল বি হবে। বুঝা গেছে কিনা? জি স্যার। Okay. স্যার একটু বুঝান, বুঝতে পারছি না। বুঝি নাই। ট্রেন এভরি। অথই কি বলছিলা? স্যার আমি বলি নাই। স্যার আহ, বুঝতে পারছি না, একটু বুঝান। কি কি? স্যার একটু বুঝান, বুঝতে পারিনি। আচ্ছা, মানে যদি কোনো একটা প্লেসে কোনো কিছু এখনো আছে তাহলে আমরা দেয়ার ইজ দেয়ার আর ইউজ করবো, এই যে প্রেজেন্ট। দেয়ার ইজ, এই যে দেয়ার ইজ দেয়ার আর, জি, প্রেজেন্ট, এখন আছে। স্যার। হ্যাঁ, আগে ছিল, আগে ছিল এখন নাই, তাহলে আমরা ইউজ করবো দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার। হ্যাঁ, ওয়াজ এর ইউজ করতে আসে। একটা থাকলে, বর্তমানে একটা ঠিক থাকলে আছে, ইজ স্যার হবে, একাধিক বুঝতে থাকলে পারছি। আর হবে। অতীতে একটা ছিল ওয়াজ হবে, অনেকগুলা ছিল ওয়্যার হবে। বুঝা গেছে? আর ফিউচারের ক্ষেত্রে জি। থাকলে শুধু উইল বি জি হবে, জি। শুধু উইল বি, দেয়ার উইল বি। There will be a lot of beautiful place in the paradise. হ্যাঁ, দেয়ার উইল বি আ লট অফ বিউটিফুল প্লেসেস, Place প্লুরাল করবেন, places in the প্লেসেস what paradise. জি। ইন দ্য প্যারাডাইস। স্যার ওকে। তাহলে কি স্যার হ্যাঁ, তাহলে কি 5 নম্বর রোজ থেকে 12 নম্বর রোজ পর্যন্ত কি স্যার সবগুলোর সাথে কি বি লাগাবো? হ্যাঁ, বি লাগাই দিবে, ইজি। মানে আমি যেটা দেয়ার বলেছি, মাস্ট বি। উইলের পরে যা আছে, উইল যেখানে আছে সেখানে 5 নম্বর থেকে হচ্ছে কি স্যারে মডাল গুলা ইউজ করছে, মডাল ভার্বস গুলা। ঠিক আছে? জি স্যার। ধরেন এখন 3 নম্বর রুলটা কি? হ্যাভ হ্যাজ। হ্যাভ এস বি থ্রি না? জি স্যার। তো এখন এটা তো এটার কি বলে, ইংরেজিতে কি বলে এটাকে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? জি স্যার। হ্যাঁ, তো ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট বলে। এখন যদি আপনি গিয়ে বলেন কোথাও 3 নম্বর, এটা 3 নম্বর, তাহলে কিন্তু কেউ বুঝবে না। এটা স্যারের স্যারের মতো করে তৈরি করছে। তো পুরো পৃথিবীব্যাপী এটাকে প্রেজেন্ট পারফেক্ট হিসেবে চেনে। ঠিক আছে? এখন 5 নম্বর রুল বলতে কিছু নাই। আমরা যখন ওই যে মাস্ট, ক্যান, কুড, মে, মাইট, এগুলা মডেলস ভার্ব, এগুলাকে মডেল, অর্থাৎ আমি আমি যে কাজটা করছি, অর্থাৎ আপনি ইন্টারন্যাশনালি ইংলিশটা যেভাবে আছে পুরো পৃথিবীব্যাপী যেভাবে শেখানো হয় ওভাবেই আমি রেখেছি প্রত্যেকটা টাইটেল, প্রত্যেকটা নাম। ঠিক আছে, আলাদা করে। তো স্যার কি করছে, টেন্স কয়েকটা আনছে, আবার মডেল কয়েকটা আনছে, আইনা একসাথে করে একটা রুল তৈরি করছে। তো এখন আপনার 4 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটাকে যদি আপনি বলেন না, এই যে 4 নম্বর রুল পৃথিবীর কেউ বুঝবে না, এখন 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এখন যদি এটা বলেন আমি 1 নম্বর রুল, কাউকে বলেন তো 1 নম্বরটা কি, বা কেউ বললে যদি বলেন 1 নম্বর, তাহলে কিন্তু বুঝবে না। বুঝা গেছে? তো জি স্যার। সুবিধার্থে বলি আর কি, যদি এখানে উইল আছে, মানে উইল যেখানে আছে এখানে স্যার 5 নম্বর সবগুলা বসবে। ঠিক আছে? উইলের জায়গায় মাস বসতে পারে, শুড বসতে পারে। মানে উইল যে আচরণ করে, উইল একটা মডেল, তো এরপরে যেগুলো আসবে মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, ইউজ টু, সবগুলা সেম হবে।
বোঝা গেছে কিনা এই কথাটা? জি স্যার। তো এজন্য আমি স্যার আমিও একটু দেয়ার দেয়ার এর পরও স্যার উইল বাদে অন্য কিছু দেওয়া যাবে? হ্যাঁ মানে উইল আসলে উইলের পরিবর্তে সব দেওয়া যাবে, শুধু মিনিং চেঞ্জ হবে। আমি এখানে মাস্ট দিতে পারি, শুড দিতে পারি। হ্যাঁ, তো বি, উইলের পরে বি হলে অবশ্যই শুডের পরে বি হবে, মেয়ের পরে বি হবে, ক্যান পরে বি হবে। উইল যে আচরণ করে তার যে নেচার, উইলের পরে সবগুলা সেমই হবে। বোঝা গেছে? Yes, sir. হুম। স্যার হয়তো এগুলা পড়াবে, দেয়ার দিয়ে যখন রুলে পড়াবে সব রুলে পড়ে যাবে। তো অনেক জায়গায় আছে, অনেক সময় রুল গুলার মিনিং গুলা মিনিংফুল হয় না, তাও প্র্যাকটিসের জন্য শিখতে হয়। কিন্তু আমি এখানে চেষ্টা করছি সবগুলা মিনিংফুল, যেগুলো বেশি দরকার এগুলা এখানে রেখেছি। আচ্ছা, আমরা যাচ্ছি। কারো প্রশ্ন থাকলে বলবেন। তো প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম গুলা দেখি, মানে বর্তমানে আছে কোথাও কোনো, তাহলে দেয়ার ইজ দেয়ার। যেমন দেয়ার ইজ নাথিং অন টিভি টু নাইট, দেয়ার ইজ নাথিং অন টিভি টু নাইট মানে কি? কোনো কিছুই নাই আজকের টিভিতে। মানে কোনো কিছু নেই আজকে টিভিতে, দেয়ার ইজ নাথিং, নাই। তো এখন বলুন স্যার, আপনি তো বলছেন যে কোনো কিছু থাকলে দেয়ার ইজ দেয়ার, আর এখন না থাকলেও তো হবে, নাই মানে নেগেটিভ। জি জি। উই আর স্টেইং এট আ ভেরি বিগ হোটেল, আমরা কোথায় আছি? আমরা কোথায় একটা বড় হোটেলে বড় থাকতেছি। বড় হোটেলে আছে। হ্যাঁ, এখানে দেয়ার হয় নাই? এখানে দেয়ার হয় নাই? না, এখানে হবে না, দেখেন আমরা থাকতেছি, এখানে কেউ কিছু আছে বোঝাচ্ছে না। ওই নিচে দেখেন পরের বাক্যটা, দেয়ার আর 550 রুমস। এই যে হোটেলে কয়টা রুম আছে? 550টা রুম আছে। 50টার মাস। ঠিক স্যার আছে, লেখাগুলো আরেকটু ছোট করেন, মোবাইলে তো পুরোটা দেখা যাচ্ছে না আমার। দেখা যায় না তো স্ক্রিনে তো দিলে। বাকি সবার ঠিক না, আছে? শুধু দেখা দেখা যায় স্যার, ক্লিয়ার আছে। জি স্যার। আপনি এগুলো সমস্ত একটু অর্ধেক। আশেপাশে স্ক্রল করেন, আর যদি আমি মোবাইলে দেখেন বিধায় আমি কিন্তু জুম করে রাখি, যাতে লেখাটা দেখতে সুবিধা হয়, বুঝছেন? এটা কিন্তু অনেক জুম করা, ঠিক আছে। আমি এই যে এটা স্যার নিজের ফোন থেকে তো জুম করা যায়। ও আচ্ছা আচ্ছা, এখানে আমার, ও এখন ঠিক আছে ঠিক কিনা? আছে যখন আপনি ঠিক জুম আছে। করেন তাহলে বুঝবেন। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এদিক করে দিচ্ছি। ইজ এভরিথিং ওকে, সবকিছু ঠিকঠাক? আর দেয়ার এনি প্রবলেমস? ইয়েস। আর আর দেয়ার এনি there any প্রবলেমস problem? মানে কোনো সমস্যা আছে? দেয়ার দেয়ার আর নো প্রবলেমস। হ্যাঁ, there aren't any problems or there are no problems. Good. There is no problem. I'm hungry. আমার কি লেগেছে? ক্ষুধা লেগেছে। খুদা। তোমার কোথায় লাগছে? But there এই এখানে isn't anything to eat. খাওয়ার খাওয়ার কিচ্ছু কিছু নেই। এখানে কোনো কিছু নেই। There is anything to eat অথবা there is nothing to eat. But there isn't anything. বোঝা গেছে? ইয়েস। জি। যেমন ভয় পাওয়ার কিছু নেই, there is nothing to fear. স্যার এখানে ইজেন্ট হলো যে এখানে তো কোনো সাবজেক্ট একাধিক ওরকম নাই, মানে একটা খাবার নাই বুঝেছি, মানে কোনো খাবার নাই। হ্যাঁ, নাই কিছু নাই, না থাকলে তো কি হবে? দেয়ার দিয়ে হবে, থাকলেও হবে, না থাকলেও দেয়ার দিয়ে হবে, নেগেটিভ হলো। আর নাই মানে মানে আমরা বার্বের কথা বল, এই যে মানে ইজাজ। মানে স্যার ইজেন্টের বার্বের বার্বের কথা বলছে, ইজ ইজ আর কি, ইজটা ওখানে হ্যাঁ, এনিথিং মানে অনেক, মানে কোনো কিছু নাই বুঝাইছে না, এটা। নাই তার থাকলে মানে, তো, হ্যাঁ নাই থাকলে মানে এটাকে সিঙ্গুলার ধরবো, নাই মানে মানে কিছু নাই মানে একটা নাই মানে একটাই এখানে, হ্যাঁ কোনো হ্যাঁ, নাই কিছু, মানে কোনো থাকলে একটা নাই, একটাই। মানে কোনো একটাও নাই। হ্যাঁ, তাহলে তো আমরা ঠিক আছে। ভার তো নিতে হবে, বেশি থাকলে আর হবে, একটা থাকলে ইজি হবে, না থাকলেও ইজি হবে। বুঝা গেছে কিনা? ইয়েস। জি স্যার। Okay. এই বাক্যগুলো আমরা একটু পাস দেখি। দেখুন, আমি বলছি কি দেয়ার ইজ নাথিং অন টিভি টুনাইট মানে কি? আজকে টিভিতে কিছু নেই। কিছু নেই। তো যদি বলি যে গতকাল রাতে টিভিতে কিছুই ছিল না,
তখন কি হবে? There There was was nothing হ্যাঁ on TV last night. হ্যাঁ, there was nothing on দেয়ার TV ওয়াজ last night, নাথিং। আমরা জাস্ট ইসটাকে কি করে দিলাম, ওয়াজ করে দিলাম। বুঝা গেছে? জি স্যার। ওকে, পরের বাক্যটা দেখি, উই আর স্টেইং এট এ বিগ হোটেল, আমরা এখনো আছি। আর ফার্স্ট হচ্ছে উই স্টেইড এট এ ভেরি বিগ হোটেল, আমরা একটা বড় হোটেলে থেকেছিলাম। ওইটাতে কত রুম ছিল? There were What 550 rooms. was There are 150 rooms. হ্যাঁ, 50 রুম ছিল যেখানে আমরা থেকেছিলাম। যখন আমি পাঁচটা কথা বলবো তখন ওয়াজ এর ইউজ করবো। ওয়াজ এভরিথিং ওকে ইয়েস্টারডে, গতকাল কি সব ঠিক ছিল? ওয়াজ এভরিথিং ওকে ইয়েস্টারডে, গতকাল কি সব ঠিক ছিল? ওয়ার দেয়ার এনি প্রবলেমস, কোনো সমস্যা ছিল কিনা? বুঝতে পারছেন কিনা কিভাবে ওয়াজ কিভাবে ওয়ার হচ্ছে? স্যার বুঝতে পারছি। স্যার ওয়াজ এভরিথিং ওকে ইয়েস্টারডে, এটার আনসারটা কিভাবে হবে? ইয়েস, এভরিথিং ওয়াজ ওকে ইয়েস্টারডে। এই যে আমরা প্রশ্ন করার জন্য ওয়াজটা আগে নিচ্ছি, তো উত্তর দিলে তো ওয়াজটা পরে চলে যাবে, তখন হবে এভরিথিং ওয়াজ ওকে ইয়েস্টারডে। বুঝে গেছে? এখন হচ্ছে ওয়ার দেয়ার এনি প্রবলেমস, ইয়েস দেয়ার ওয়ার মেনি There প্রবলেমস। there are many problems. ওকে, তারপর আছে কি, আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। ওয়েন আই গট হোম, সব পাস্ট, যে পাস্ট। যখন আমি বাসায় গেলাম তখন যখন ক্ষুধার্ত ছিলাম, বাট দেয়ার ওয়াজন্ট এনিথিং টু ইট। বাট সেখানে কোনো খাবার ছিল না। না, সেখানে কিন্তু নাই, সেখানে অর্থ তোলা যাবে না। বাট দেয়ার ওয়াজন্ট এনিথিং টু ইট, There খাবার কিছু ছিল না। হবে না। দেয়ার বাট কোনো ছিল অর্থ না। নেই, খাবারের কোনো অর্থ ছিল না। বুঝে গেছে? জি স্যার। স্যার Okay. আর দেয়ার উইল বি, মানে ফিউচারে থাকবে, হবে, ফিউচারে কোনো কিছু হবে। যেমন কি হবে, যে বৃষ্টি দেখতে পাচ্ছি, সো বলতেছে কি, দেয়ার উইল বি রেইন টুমরো আফটারনুন, দেয়ার উইল বি রেইন টুমরো আফটারনুন, আফটারনুন, মানে আগামীকাল বিকালে কি আগামীকাল হবে? আহ, বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে। কি হবে? বৃষ্টি হবে। স্যার এখানে তো স্যার কোনো কিছু স্যার আছে বুঝাইলো না স্যার, তাহলে স্যার দেয়ার কেন হইল? বুঝি নাই। স্যার এখানে তো কোনো কিছু তো স্যার আছে বুঝাইছে না স্যার। স্যার এখানে বুঝি বলছি স্যার বৃষ্টি হবে স্যার, তাহলে দেয়ার কেন হইতেছে? আছে বলতে বৃষ্টিটা থাকবে, হবে না, বৃষ্টিটা তো অস্তিত্বে নাই, অস্তিত্বে আসবে না। আপনার এলাকায় বৃষ্টিটা স্যার থাকবে না, এটা আকাশে বৃষ্টিটা থাকবে না। তো স্যার তা হবে স্যার। বুঝেন না, বাংলা সেন্সটা তো আছে হচ্ছে বর্তমানে। ঠিক আছে, যেমন এখন বৃষ্টি আছে, তাহলে দেয়ার ইজ রেইন বলছি, বৃষ্টি ছিল, দেয়ার ওয়াজ রেইন, বৃষ্টি হবে বা থাকবে, দেয়ার উইল বি রেইন। জি স্যার। বুঝে গেছে? তো জি আছে স্যার। তো, এটা বর্তমানে আছে হয়, ফিউচারে তো আর আছে হবে না, ফিউচারে তো আমি বলবো হবে থাকবে, এরকম বোঝাবে। যেমন আমি যদি বলি দেয়ার উইল বি এ প্রোগ্রাম টুমরো, তো আগামীকাল একটা প্রোগ্রাম হবে, এখন তো যদি বলেন এখানে তো আছে স্যার বোঝাচ্ছে না, তো ফিউচারে মিনিং চেঞ্জ হবে না। জি স্যার। ওকে, there will be rain tomorrow afternoon, আমরা পড়লাম। Do you think there will be a lot of people at the party on Saturday? Do you think, তুমি কি মনে করো there will be a lot of people, মানে অনেক মানুষ থাকবে কুকুর at the party, পার্টিতে, on Saturday, মানে শনিবারের যে সোমবার। পার্টি হবে সেখানে অনেক মানুষ থাকবে। বুঝা গেছে কিনা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ওকে, পরের বাক্যটা পড়েন। আর এখানে স্যার লর্ড কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
লট, মানে অনেক মানুষ থাকবে, এলট এটা এলট মানে বুঝাইছি। অনেক, মেনি মেনি এলট হলো স্টুডেন্ট ছিল। অনেক। হুম, অনেক মেনি লোক, স্টুডেন্ট। প্রচুর। লটস অফ মানে বলে না, লটস অফ প্রচুর, অনেক লোক। The manager of the company is leaving. আচ্ছা, বুঝা গেছে। ম্যানেজার, তো দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি ইজ লিভিং, কোম্পানি ম্যানেজার কি চলে যাচ্ছে, তাহলে আরেকজন নতুন চলে ম্যানেজার যাচ্ছে। আসবে না? So there will be a new সো manager. দেয়ার উইল বি আ নিউ ম্যানেজার সুন, তো শীঘ্রই একজন নতুন ম্যানেজার আসবে, মানে ওই ওই জায়গাটাতে নতুন ম্যানেজার থাকবে আর কি। তো ওই যে আমরা তো আর বাংলাটাকে ট্রান্সলেট করবো, ইংরেজি শিখছি না, ইংরেজিটাকে ইংরেজির মতো করেই থাকতে হবে। আপনি যদি সবকিছু বাংলাতে ট্রান্সলেট করতে চান, আপনি একসময় গিয়ে আটকে যাবেন। ধরুন আমার আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, তো এটা ইংরেজি কি হবে? I am not feeling good. তো এর মানে তো আমি ভালো অনুভব করছি না, লাগছে না ইংরেজি কই? তো সিমিলারিটি আছে, পাশাপাশি একই তো ওয়ার্ড বোঝায়। হ্যাঁ মানে এভাবেই একই লাগাই তো। দিব। হ্যাঁ, তো অনেকে হ্যাঁ, এভাবে প্রশ্ন করে, স্যার ভালো, গুড মানে ভালো লাগছে না, ফিলিং তো অনুভব করছি না। হ্যাঁ, সো এখানে আমি বলছি সো দেয়ার উইল বি নিউ ম্যানেজার সুন, তাহলে নতুন একজন ম্যানেজার থাকবে বা আসবে। মানে আসবে বললে স্যার আপনি বলুন স্যার ধর নিউ ম্যানেজার উইল কাম, কাম দেন, ঠিক আছে? তো এমন হয়, বুঝাইতে পারছে কিনা? আপনাকে ওই ইয়াটা সেন্সটা নিতে হবে, ইংরেজি সেন্সটা, তো সেন্সটা কি দিচ্ছে। যেমন আপনি তে হবে হলে হ্যাভ টু বলেন, আবার অবশ্যই হলে মাস্ট বলেন, ঠিক আছে? অথচ মাস্ট হ্যাভ টু যে মানে দুইটাই সেম জায়গায় ইউজ করা যাবে, ইভেন শুডও ইউজ করা যাবে, বাধ্যবাধকতা বুঝাইলেই করা যাবে। যেমন আমি ইংরেজি শিখবো, আমি মাস্ট লার্ন যে কথা, আই হ্যাভ টু লার্ন সেম কথা, বুঝা গেছে? তো এখন আমি বাংলা বললাম যে আমার ইংরেজি শিখতে হবে, আই মাস্ট লার্ন ইংলিশ, আপনি বলবেন না না তে হবে, তাহলে হ্যাভ টু, ঠিক আছে? মাস্ট হবে না, এভাবে এভাবে কিন্তু হয় না, ঠিক আছে? তো দুইটাই বাধ্যবাধকতা বোঝায়, যে কোনো কিছু করতে হবে বুঝাইলেই মানে বাধ্যবাধকতা, যেটা আমার করার দরকার উচিত। এখানে হ্যাভ টু ইউজ করা যাবে, মাস্ট ইউজ করা যাবে, শুড ইউজ করা যাবে, ঠিক আছে? তো একটু ব্রড ওয়েতে পড়তে হবে। ওকে, আই এম গোয়িং অ্যাওয়ে টুমরো, ঠিক আছে? মানে কি? আচ্ছা, দূরে আমি যাচ্ছি না। একটু দূরে যাচ্ছি, আই উইল ডু মাই প্যাকিং টুডে, তো আমি কি করে ফেলবো, আজকে আমার প্যাকিং করে ফেলবো, বিকজ দেয়ার ওন্ট বি টাইম টুমরো, আগামীকাল কি থাকবে না? সময় থাকবে না। সময় থাকবে। সময় থাকবে না। তো এই বাক্যটা যদি আপনি না পড়েন কিভাবে বলতেন যে আগামীকাল সময় থাকবে না? দেয়ার ওন্ট বি টাইম টুমরো, ঠিক আছে? যেমন Yes. ইবাদত আমল বন্দিগি যা করার করে ফেলো, কারণ দেয়ার ওন্ট বি মাচ টাইম, বেশি টাইম থাকবে না তোমার, বুঝা গেছে? ওকে, এবারে কিছু মজার কাজ করব আমরা। এটা কি? কি এটা? An armchair, চেয়ার, তারপরে? carpet, তারপরে? sunflowers, তারপরে? sunflowers, a sofa, some তারপরে? books, a ক্লক, clock, তারপরে? three, three pictures, তারপরে? a small table, a small table, আচ্ছা, আমরা খুঁজে বের করি, এটা এগুলা কি, এগুলা? pictures, some pictures, তিনটা পিকচার্স, থ্রি পিকচার্স। এটা কি এটা? এগুলো স্যার পিকচার, লাস্ট উইক ছিল স্যার। এটা কি, এটা কি এটা? উইন্ডো। স্যার ক্লক, a clock, এ ক্লক, এটা কি এটা? a এ সোফা, তো এটা? এটা কি? table, one table. এটা কি টেবিলের উপরে কি? Oh, সানফ্লাওয়ার, flower, ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স।
এটা ফুলের টপ। ফ্লাওয়ার Flowers, ফুলদানি। এটা সানফ্লাওয়ার কি? এটা হচ্ছে আর্ম চেয়ার, এটা সোফা না, এটা হচ্ছে কি দুই আর্ম, বাহু যেখানে রাখে। এটা কি? আর্ম চেয়ার, ও আচ্ছা। এটা হচ্ছে সোফা। এটা সোফা সোফা। এগুলা কি? এগুলা বুক। সাম বুকস। বুকস সাম বুকস বুকস। এখন এটা হচ্ছে লাস্ট উইক ছিল, যেগুলো এখন আর এগুলা নাই। আছে? এই যে না রুম স্যার খালি না, তো আমাকে বলতে হবে কোন জায়গায় কোনটা ছিল। ওকে, আচ্ছা। অন দা ওয়াল নিয়ার দা উইন্ডো কি ছিল? আমরা যাবো অন দা Which ওয়াল নিয়ার দা উইন্ডো, জানালার পাশে কি আছে? কি ক্লক, ছিল? ক্লোক। ক্লক ক্লক ছিল, এ ক্লক বুক ছিল। না না, এটা শুধু there দেয়ার was There was there was a clock. দেয়ার ওয়াজ আ ক্লক there was ক্লক। ক্লক, জানালার পাশে। অন দা there ফ্লোর, was ফ্লোরে কি ছিল? ফ্লোরে কার্পেট কার্পেট স্যার, দেয়ার ওয়াজ এ কার্পেট। দেয়ার ওয়াজ এ কার্পেট আচ্ছা আচ্ছা, ভিডিও শেষ হয়ে যেতে পারে, শেষ হলে আবার ঢুকবেন লিঙ্ক দিলে। অনেকে গিয়ে আর আসেন না, এটা কি আবার? a Sir, এখানে there was a clock হইতো না স্যার, এখানে clock এর এখানে। স্যার কার্পেটের সময় তো স্যার এ এ হবে হ্যাঁ ওটা there was a clock হ্যাঁ, দেয়ার ওয়াজ on the clock. দেয়ার There ওয়াজ এ was a কার্পেট carpet অন ফ্লোর। on the floor. কি ছিল? কার্পেট ছিল। ওকে, অন দা ওয়াল নিয়ার দ্য, আবার আসছে কেন? ওকে, ইন দ্য মিডল অফ দ্য রুম, ইন দ্য মিডল অফ দ্য রুম, Sofa, না Sir, flower, মিডলে sir. কি আছে? মিডলে কি আছে এখানে? সানফ্লাওয়ার সানফ্লাওয়ার। There is a flower. তো দেয়ার ইজ হবে না, এটা ফ্লাওয়ার তো ছিল। হ্যাঁ, দেয়ার ইজ আর হবে না, কারণ এগুলা ছিল, এখন নাই। তাহলে আমরা কি was. লিখবো? দেয়ার ওয়াজ হবে Where হইব স্যার? there হ্যাঁ, গুড। There দেয়ার were ওয়ার a কেন? flower. were there অনেক were কিছু। some ফ্লাওয়ার্স স্যার, অনেকগুলো ফুল। ও দিতেছিল অনেক স্যার। হ্যাঁ, দেয়ার আর সানফ্লাওয়ার there there are some there flowers in were the middle some flowers of the room. in the middle of the room. না না, সানফ্লাওয়ার্স না, মিডিলে কি ছিল? টেবিল ছিল, টেবিল, স্মল টেবিল। ঠিক আছে, বুঝা গেছে? স্মল টেবল। ঠিক আছে, এখানে ইয়েস স্যার। এই টেবিলের উপরে তো ফুল ছিল এই যে দেখি তো এই যে অন এটা দ্য টেবল 5 নাম্বার হইব। এটা হলো দেয়ার দেয়ার ওয়ার সাম ফ্লাওয়ার্স অন দ্য টেবিল। ঠিক আছে, Some flowers on the হ্যাঁ, দেয়ার ওয়ার টেবিলের উপরে কিছু ফ্লাওয়ার্স ফ্লাওয়ার অন ছিল। দ্য টেবল। টেবিলের উপরে ফুল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিব? on the table টেবিলের উপরে হ্যাঁ ফুল তাহলে এখানে দেব দেয়ার হুম ওয়াজ এ there was a স্মল table on the floor. টেবল ইন দ্য মিডল অফ দ্য রুম। Small দেয়ার ওয়াজ a small table in the middle of the room. রুমের on the মাঝে floor. কি ছিল? There একটা টেবিল ছিল। বুঝা গেছে? একটা ছোট টেবিল ছিল। there was স্যার a স্যার কোনটা স্যার কোন সময় হইব স্যার? এই যে ওয়াজ একটা থাকলে, যেমন একটা টেবিল ছিল। সময় was হ্যাঁ, যেমন এখানে পিকচার আছে কয়টা? টেবিল তো এক পিকচার স্যার তিনটা স্যার। তিনটা। তাহলে একের বেশি হইলে, একের বেশি বস্তু থাকলে ওয়্যার হবে, তাহলে এখানে দেড় ওয়্যার হবে। বুঝা গেছে? বুঝছেন কিনা? আচ্ছা, হ্যালো। তার আর 6 মিনিট আছে স্যার, 6 মিনিট করে অফ করে দেবো বলে। হ্যাঁ, এটা কি হলো, কেটে গেল কেন? আচ্ছা, ওকে, তারপর দেখি আহ দেখ এখানে কি আছে? অন দ্য শেলফস, শেলফে কি আছে? শেলফসে কি আছে? books some books বুকস। তাহলে কি বুক? সাম বুকস। এই যে there were some books দেয়ার on the shelf.
তাহলে আমরা কি লিখবো? There were some books, Some some books. books, some books. এই যে বলছেন ওয়্যার হবে কোথায়, বুঝেন না? বুঝছেন তো এখানে কিছু বই আছে মানে একটার বেশি, তাহলে কি হয়ে গেল? বুঝছি স্যার। দেয়ার ওয়্যার জি। There There were are some books. Books on the দেয়ার ওয়্যার সাম some বুক books অন দ্য on শেলফ। the shelf. বুঝা গেছে কিনা? স্যার আচ্ছা। ইন দ্য কর্নার নিয়ার দ্য স্যার ডোর, ইন দ্য কর্নার নিয়ার দ্য ডোর মানে দরজার পাশে, কর্নারে। তাহলে আমরা যাই দরজার পাশে, দরজার পাশে কর্নার কি আছে? Corner near the door. কি আছে এখানে? In the corner an there an armchair, এই যে ইন দ্য কর্নারে গেছে, there রুমের কর্নার, নিয়ার দ্য ডোর, ডোরের কাছে। armchair. there was a sofa.